সবাইকে শুভেচ্ছা। আমি বাপ্পা মজুমদার এবং মিউজিক্যাল মাইন্ডসের এই প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে আবারও স্বাগতম, আন্তরিক শুভেচ্ছা এবং সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে যে প্রসঙ্গে কথা বলবো সেই প্রসঙ্গে আমরা হরহামেশাই কথা বলি। আদৌ কি গিয়ার ম্যাটার করে? অনেকেই এটা নিয়ে নানা ধরনের মন্তব্য করেন। খুব কঠিন একটা প্রশ্ন, কারণ গিয়ার তো কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো কারণে এগুলো তো ম্যাটার করেই। এই প্রসঙ্গে তো আসলে কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা সাধারণত আমাদের রেকর্ডিং স্টুডিওতে যে ধরনের গিয়ার ব্যবহার করি বা যে ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করি, ইন্টারফেস ব্যবহার করি, সেই ইন্টারফেসগুলো কিন্তু এখন খুব সহজলভ্য এবং সেটা দিয়ে আমরা অহরহই কাজ করে যাচ্ছি। আমাদের নানা প্রফেশনাল কাজে আমরা এই ধরনের অল্প দামের ইন্টারফেস আমরা ব্যবহার করছি। কিন্তু তাহলে এই যে বিশ্বব্যাপী এত ইকুইপমেন্ট, এগুলোর এত দাম, একটা মাইক্রোফোনের অনেক দাম হতে পারে, লাখ টাকা ছাড়িয়ে যায় একটা মাইক। স্ট্যান্ডার্ড একটা ইন্টারফেস যেটা আমরা আয়ও বলি, 2-2.5 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা এরও ওপরে এর প্রাইস হয়। একইভাবে 10-15 হাজার টাকাও আমরা ইন্টারফেস পাই, যেটি কম্পারেটিভলি দাম কম। সেটাতেও যেমন আমরা অডিও সিগন্যাল রেকর্ড করতে পারছি, যেগুলি অনেক দাম সেগুলোতেও আমরা অডিও সিগন্যাল রেকর্ড করতে পারছি। কিন্তু পার্থক্যটা কোথায়? মূলত পার্থক্য হচ্ছে এই ইন্টারফেসগুলোর পুরোটা বানানোর প্রক্রিয়া এবং তার মধ্যে যেই ইলেকট্রনিক্স থাকে সেগুলোর মান এবং সেগুলোর ভ্যালু। এই ভ্যালুটা কিন্তু আসলে খালি চোখে দেখা যায় না, কিন্তু এই ভ্যালুটা কিন্তু ম্যাটার করে। একটি 20,000 টাকা দামের অডিও ইন্টারফেস এবং একটি 2 লাখ টাকা দামের অডিও ইন্টারফেসের মধ্যে যে খুব শব্দের পার্থক্য কানে ধরা পড়ে তা কিন্তু নয়। কিন্তু অযথাই এত দাম দিয়ে একটা সাউন্ড ইঞ্জিনিয়ার বা একজন অডিও ইঞ্জিনিয়ার একটা ইন্টারফেস কিনবে না যদি সেটা কোনো ভ্যালুই না রাখে। আমার মনে হয় আমরা এই কিছু বিষয় আমরা পরীক্ষা করে দেখতে পারি যে আদৌ এটা কতখানি ম্যাটার করে। আমি এটা নিয়ে খুব শিগগিরই একটা ভিডিও তৈরি করব, এই কম্প্যারিজন ভিডিও। তার জন্য কিছুটা অপেক্ষা তো করতেই হবে, কারণ আমাকেও তার জন্য প্রস্তুতি নিতে হবে। আর যেটি বলছিলাম যে একটি ভিডিও করা তো আসলে খুব সহজ কথা না। একটি ভিডিও করা আসলে একটি লম্বা প্রসেস এবং একটি ভিডিও করা একটি সময় সাপেক্ষ বিষয়। তো বাট আমি এ ধরনের একটা ভিডিও নিঃসন্দেহে তৈরি করব। হ্যাঁ, আপনি যদি আমাকে প্রশ্ন করেন গিয়ার ম্যাটার করে কিনা, আমার কাছে এর প্রশ্নের উত্তর দুটো, একটা হচ্ছে হ্যাঁ এবং আরেকটা হচ্ছে না। হ্যাঁ, গিয়ার ম্যাটার করে, কারণ যদি গিয়ার ম্যাটার নাই করতো তাহলে এত দামি দামি ইন্টারফেস আমরা দেখতে পেতাম না। আর আরেকভাবে যদি বলি যে না, গিয়ারটা ম্যাটার করে না, ম্যাটার করে কোন মানুষটি সে কাজটি করছেন, অর্থাৎ ম্যান বিহাইন্ড দ্য মেশিন, যিনি এই পুরো কাজটি বের করে নিয়ে আসছেন, তিনি টেকনিক্যালি কতখানি সাউন্ড, টেকনিক্যাল বিষয়গুলো কত ভালো বোঝেন, তার কান কতখানি ট্রেন্ড কান। আমার কাছে মনে হয় একজন এক্সপিরিয়েন্সড একজন সাউন্ড ইঞ্জিনিয়ার সে অনেক ভালো আউটপুট বের করে নিয়ে আসতে পারে। সো এটা নির্ভর করে সেই মানুষটির দক্ষতার উপরে। সুতরাং এর উত্তর হচ্ছে হ্যাঁ এবং না, দুটোই। এবার আরেকটি প্রসঙ্গ, আমরা তো অহরহই ছোট্ট একটা বেডরুমে বা ছোট্ট একটা কর্নারে বা ছোট্ট একটা স্পেসে আমরা একটা স্টুডিও বানিয়ে ফেলি, যেটাকে আমরা হোম স্টুডিও বলি। এই স্টুডিও করার ক্ষেত্রে একটা বড় ভুল আমরা করি, সেটা হচ্ছে আমরা রুম ট্রিটমেন্টটা করি না। আমি যদি একটা আনট্রিটেড একটা রুমে অনেক দামি দামি ইকুইপমেন্ট দিয়ে একটা স্টুডিও করি, সেই স্টুডিওর সাউন্ড কখনোই ভালো হবে না। তার মূল কারণ রুমটা প্রপারলি ট্রিটেড না। এই রুম ট্রিটমেন্টটা খুব জরুরি। আমি যদি হোম স্টুডিও করি তার জন্য আমার কিছু মিনিমাম রুম ট্রিটমেন্ট দরকার। কিন্তু আমি আজকে দুটো বিষয়ে কথা বলতে চাই। একটি হচ্ছে স্পিকারের প্লেসমেন্ট। আমার ওয়ার্ক সেশনের সেই জায়গাটিতে আমি আমার স্পিকারটা কোথায় বসাচ্ছি। স্পিকারের সাইজ একটা ম্যাটার করে, কারণ আমার স্পেসটা যদি অনেক বড় হয় এবং আমার স্পিকার যদি ছোট হয় তাহলে সেখানে আমরা সাউন্ডকে কিছুটা হলেও কম্প্রোমাইজ করি। এর উল্টোটাও যদি হয় যে জায়গাটা ছোট কিন্তু স্পিকারগুলো অনেক বড়, সেখানেও আমরা কম্প্রোমাইজ করি। তো আজকে স্পিকার প্লেসমেন্ট নিয়ে কথা বলবো এবং একটা আদর্শ স্পিকারের প্লেসমেন্টটা কি হতে পারে সেটা নিয়ে চলুন আলাপ করা যাক। ডায়না অডিও। এখন স্পিকারগুলো আমি কিভাবে বসাবো, আমি একটু উঠি। সবাই
রিয়াজ ওই মাপার ফিতাটা নিয়ে তো 1 মিনিট। তো আমি আগে দেখব যে আমার এই স্পিকারের দুটোর মধ্যে ডিস্টেন্স কতটুকু আছে। আমি ডিস্টেন্স মেজার করব, এর মাঝামাঝি জায়গাকে আমি টার্গেট করব। এইখান থেকে এই পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি এটার ডিস্টেন্স হচ্ছে 47 ইঞ্চেস, অলমোস্ট 4 ফিট। এইবারে আমাকে জানতে হবে যদি ডিস্টেন্স 4 ফিট হয় বা 47 ইঞ্চেস হয়, তাহলে যিনি রেকর্ড করবেন বা রেকর্ডিস্ট বা যিনি মিক্স করবেন তার পজিশন কি হবে। অলওয়েজ মাথায় রাখতে হবে আমার স্পিকারগুলো যেন, অর্থাৎ আমার যে মাঝখানে সেন্সর ধরলাম সেই মাঝখানের ওই পয়েন্টটি যেন আমার ইয়ার লেভেলে থাকে, কানের লেভেলে। আমার চেয়ারটা একটু হাইট আপ করা আছে বলে আমাকে একটু উঁচু লাগছে, কিন্তু আমি যখন কাজ করি তখন আমি আর একটু আমার চেয়ারটাকে নামিয়ে নিই। এবং ইয়ার লেভেলে যদি থাকে, আমি আমার লিসনিং পয়েন্ট ধরবো আমার কানের ঠিক মাঝখানে, পেছনে, এই জায়গাটি। অর্থাৎ এটা যদি আমার কানের ঠিক পেছনে, মাথার এই জায়গাটা হবে আমার লিসনিং পয়েন্ট, হিয়ারিং পয়েন্ট। আমার যদি এই দুটোর ডিস্টেন্স 46 ইঞ্চেস হয়, আমার পজিশন, আমার সিটিং পজিশন হতে হবে এক্স্যাক্টলি একই মাপের। অর্থাৎ জিনিসটা যেন একটা সমবাহু ত্রিভুজের মতো হয়। স্পিকার এবং আমার সিটিং পজিশন হবে ঠিক একইভাবে। এই দুটো স্পিকার, আমার পজিশন হবে ঠিক এই জায়গায়, রাইট? আমি একটু স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলছি যে আমি ঠিকঠাক মতো ব্যাখ্যা করছি কিনা। এই দুটো যদি স্পিকার হয়, আমার পজিশন হবে এইখানে। অর্থাৎ এইরকম একটা জায়গা। তার মানে আমি এখন এক্স্যাক্টলি 47 ইঞ্চেস দূরে আছি দুটো স্পিকার থেকেই। অর্থাৎ আমার পজিশন হবে সমবাহু ত্রিভুজের একটি মাথায়। নাম্বার 2, আমার লিসনিং পজিশনটা ইউজুয়ালি একটা রুমের কোন পজিশনে আসা উচিত। মোটামুটি একটা ধারণা যেটা বলে সেটা হচ্ছে আমার রুম লেংথ যা, ওয়াল থেকে 40% দূরে আমি বসবো। যদি ধরি আমার এই রুমটি 100 ফিট, তাহলে আমার সিটিং পজিশন হবে ওয়াল থেকে 38 ফিট অথবা 40 ফিটে এবং ওয়ালের দিকে মুখ করে। আমার এখন যে রুমটি আছে, এই রুমটির আমার স্পেসটা একটু বড়, একটু লম্বাটা আমার এই রুমটা। সেই হিসেবে আমাকে আরেকটু হয়তো এগিয়ে, টেবিলটাকে হয়তো একটু এগিয়ে নিয়ে আসতে হতো, তাতে করে আমার এন্ট্রিতে একটু সমস্যা হবে, সে কারণে আমি একটু পিছিয়ে রেখেছি। আমার রুমটি খুব সম্ভবত এখন 20 ফিট। 20 ফিট যদি হয়, তাহলে আমাকে বসতে হবে ওয়াল থেকে 8 ফিট দূরে অথবা 7 ফিট দূরে। এটা একটা আনুমানিক ধারণা। তো এই প্রসেসটা যদি মেনটেন করা যায়, তাহলে আমরা মোটামুটি একটা ডিসেন্ট সাউন্ড আমরা প্রডিউস করতে পারবো। কিন্তু অবশ্যই রুম ট্রিটমেন্ট যদি করা না থাকে, তাহলে কোনো কিছুতেই কাজে আসবে না। আপনি 1 লাখ টাকার সাউন্ড কার্ড বসান আর 10 লাখ টাকার সাউন্ড কার্ড বসান, তাতে কোনো কিছুই ম্যাটার করবে না। রুমটা প্রপারলি ট্রিটেড হতে হবে। এই মোটামুটি। আশা করছি আপনাদের সাথে আবার দেখা হবে খুব শিগগিরই। ভালো থাকুন।